আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাংলাদেশ যে টি-20 খেললো গতকাল, এই সম্বন্ধে আপনি কিছু বলেন। বাংলাদেশ টি-20 খেলছে এই সম্বন্ধে কিছু বলতাম। জি জি জি। বাংলাদেশের খেলা সম্বন্ধে বলার কোনো ইচ্ছা আমার ছিল না, আপনি যেহেতু বলতেছেন তাই বলছি। বাংলাদেশে এখন টি-20 আন্তর্জাতিক মানের দুই একজন প্লেয়ার বাদে কোনো প্লেয়ারই নেই। আর দ্বিতীয়ত হলে দেয়া, যদি বাংলাদেশ দলের কালকে যে খেলাটা খেলছে, যদি আমাদের ম্যানেজমেন্ট ভালো একটা ম্যানেজমেন্ট যদি আমাদের থাকতো, তাহলে চারজন প্লেয়ার, লিটন দাস, আমাদের আন্তর্জাতিক প্লেয়ার আরেকটার নাম জানি কি, হৃদয়, এবং আমরা নাইম শেখ, আর হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ, এই চারটা প্লেয়ারের রীতিমতো ওরা যে ক্রিকেট খেলছে, ওরা তো ক্রিকেট না, ওরা ক্রাইম করছে। ওদেরকে উচিত আইনের আওতায় আনা, স্রেফ আইনের আওতায় আনা ওদেরকে। ওরা যখন বেতনের জন্য যাবে, বলে বেতন তো দূরের কথা, ওদেরকে পুলিশই দিয়ে দেওয়ার দরকার। তোরা যে জাতির সঙ্গে যেই খেলাটা খেলছো, এটা অবশ্যই দেশের জন্য না, তোমরা তোমাদের ব্যক্তি স্বার্থে খেলছো। তোমাদেরকে ডাইরেক্ট এই ব্যক্তি স্বার্থে ক্রিকেট খেলার অপরাধে তোমাদেরকে ডাইরেক্ট পুলিশে, এইটা হলো তো ওদের সব প্রাপ্য। জনগণ আবেগ নিয়ে খেলে, ওরা জনগণের আবেগ নিয়ে খেলতেছে, আর কিছু বলার নাই। ধন্যবাদ আপনাকে।